নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাপঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। অনুষ্ঠান সুভাষিত জ্যোতি, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষদা, আপনাকে পঞ্চমীর শুভেচ্ছা। সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। যদিও আমাদের বাঙালিদের পুজো শুরু হয় ষষ্ঠী থেকে, আর ঠিক আজকে পঞ্চমীর দিনে ষষ্ঠীর অর্ঘ্য অর্থাৎ দুর্গাপুজোর শুরুর দিনে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ কি করব এটা অবশ্যই জানবো। কারণ সুভাষদা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, আপনি তারপরে অবশ্যই অনুষ্ঠানে আলোচনা করবেন। প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছিলেন যখন এবছরটা পরে প্রথম দিকে যে বছরের প্রথম 6-7 মাস একদম ভালো যাবে না, আমরা এখন দাঁড়িয়ে আছি 10 নম্বর মাসে, মানে 9 নম্বর মাস শেষ হয়ে 10 নম্বর মাসে। আমাদের সাধারণ বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বা সাধারণ মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত মানুষের কি হবে? ফিনান্সিয়াল একটু ডেভেলপ হবে, গন্ডগোল করছে। তো সেখানে আপনারা দেখুন যে ফিনান্সিয়াল আগের থেকে একটু ডেভেলপ হয়েছে। 1, 2 হচ্ছে যে বাঙালির সব থেকে বড় উৎসব এই শারদ উৎসব, সারা পৃথিবীর সব থেকে বড় ফেস্টিভ্যাল। আমি ব্রাজিলে গিয়ে ওদের কার্নিভাল দেখেছি, আমি বিভিন্ন দেশে গিয়ে আমি তাদের কার্নিভাল দেখেছি। ইউরোপিয়ান তো ছোট ছোট দেশ, বড় বড় যেগুলো দেশ, ব্রাজিল আছে এবং সাউথ আফ্রিকার কার্নিভাল দেখেছি। তো এই উৎসবের থেকে বড় উৎসব পৃথিবীতে আর হয় না। আমার মনে হয় এটা সর্বধর্মের উৎসব, এটা বাঙালির উৎসব বলে ছোট করে দেওয়া হয়। এখানে আমাদের এই উৎসবে মুসলিম ভাইরা লাইটের সাথে যুক্ত থাকে এবং বিভিন্ন উৎসব নয়, বাঙালির উৎসব তো বটে, দুর্গাপূজা বাঙালির উৎসব, এটা সর্বধর্মের উৎসব, হিন্দু ধর্মের উৎসব, শুধু সর্বধর্মের উৎসব। এখানে সব ধর্মের লোক পার্টিসিপেট করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই পার্টিসিপেট করে, প্রত্যেকটা ধর্মের লোক এখানে পার্টিসিপেট করে। এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সব থেকে বড় এটা একটা ফেস্টিভ্যাল, এর থেকে বড় ফেস্টিভ্যাল আমি দেখিনি, আমার দেখা নেই। আমি প্রায় 90-95টা দেশ ঘুরেছি। সাধারণ মানুষ কি করবে বলতে গেলে আমার মনে পড়ে পুরোনো দিনের কথা। আমার মনে পড়ে আজকে থেকে 35 বছর আগেকার কথা। আমার মনে পড়ে আমার যখন 18-19 বছর বয়স, তখনকার কথা। পড়াশোনায় মন নেই, কি করব জানি না, জ্যোতিষ বিশ্বাস করি না, তাও ঘষাঘষি করছি। অবিশ্বাসের ফল যদি কিছু মেলে, একটাই বিশ্বাস করতাম, আমি যদি অবিশ্বাসও করি, বিষ তো তার বিষক্রিয়া করবে, বিষ তো তার বিষক্রিয়া করবে। আমি যদি অবিশ্বাস করে বিষও খাই, বিষ তার বিষক্রিয়া করবে। এটা কিন্তু যুক্তি দিয়ে বিশ্বাস করতাম, কিন্তু হতে পারে না, আমি নিজে বিশ্বাস করতাম না। বয়স কম, আইডিয়া নেই, গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো করছি, রেজাল্ট কিছু পাচ্ছি না, ইট উইল বি টেক টাইম, সময় লাগছে, করে যাওয়া, ফল পাওয়া, ধীরে ধীরে বিশ্বাসে। এই নাস্তিক যখন আস্তিকে পরিণত হয়, তার ফল কিন্তু প্রবল হয়। তার ভক্তি নাস্তিক যখন আস্তিকে পরিণত হয়, অবিশ্বাসী লোক যখন বিশ্বাসীতে কনভার্ট হয়, তার ফল কিন্তু প্রবল হয়, বিশ্বাস অটুট হয় একেবারে। আমি তার ফল অবশ্যই। এবং আজকে এতগুলো বছর ধরে, হ্যাঁ, মানে আপনি পুরোনো দিনের কথা বলছিলেন সুভাষদা, পুরোনো দিনে যখন অনুষ্ঠান করতাম, আমারও একটু নস্টালজিক হয়ে পড়ছি। আমি কিছুক্ষণ আগে বাইদাবাই স্টুডিওতে একটা রুমে, এখানে একটা ছোট রুম আছে, ওই কি বলে, কি রুম বলে, ওখান থেকে চেঞ্জ করে ছোট ছোট বেটে ক্যাসেট বের করেছে। আমি দেখছিলাম 2002 সাল 3 সালে কি সব বের করেছে, তোমার সাথে আমার প্রোগ্রাম চলছে। আমি সেটাই বলছিলাম, তখন আলাদা কর ক্যাসেট গুলোকে, আলাদা কর, দেখি কি করা যায়। আপনি প্রোগ্রাম করতেন সেই সময়, পুজোর জন্য স্পেশাল প্রোগ্রাম, পুজোর সকালগুলো আমরা আসতাম, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এবং আপনি প্রত্যেক দিনের অর্ঘ্য বলতেন যে আজকে এই অর্ঘ্য দিন, সকালবেলায় বলে দিয়ে যেতেন। আজকে এখন এই তো শারীরিক অবস্থা, শরীর খুব একটা ভালো ছিল না, বাইরে ছিলাম। এবং এবার পুজোয় কি কলকাতা? এবার পুজোয় কলকাতা, চেম্বার, বিচার, অনলাইন, রেমিডি। বাহ! কলকাতা, আবার বলছি, কলকাতা মানে চেম্বার মানে আমি নিজে, আর তার সাথে ফোন একটা নাম্বার, হয়তো স্পেশাল নাম্বার খোলা থাকবে, যাচ্ছে হয়তো স্ক্রিনে। হ্যাঁ, 1-2 নাম্বার, কিছুটা লোক ধরবে, কিছুটা আমিও ধরতে পারি, মানে সেটা দেখে নেবো কি করা যায়, কালকের পরে সিদ্ধান্ত নেব। আর বিচার অনলাইনে যাদের বিশেষ দরকার, সেই অপশন খোলা, উইথ যে কাজগুলো নেওয়া সেগুলো ফিনিশ করা। রিফিলিং এর যে কাজগুলো 200, 300, 250 কাজ যে পড়ে আছে, হাতটা একটু বেটার আগের থেকে, তুমি দেখো এটা তো হয়ে গেছে বেটার, প্রায় এটা একটু বেটার, সো দ্যাট সেগুলোকে কমপ্লিট করা, এই ইয়ারের মধ্যে ফিনিশ করা। এটা আমার এই পুজোর টার্গেট। পুজোয় কোথাও বাইরে নেই,
লাস্ট আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে আমি বাইরে ছিলাম, ব্যক্তিগত কারণে ছিলাম, এবং যার কারণে পুজোর সময় মানুষের সেবা জারি। অবশ্যই, এবং সুভাষ শাস্ত্রী মানেই মানুষের পাশে। হ্যাঁ, তো কালকে ষষ্ঠী, ষষ্ঠীর সকালে কি করব, যাদের বাড়িতে ঘট বসানো আছে, যাদের বাড়িতে ঠাকুরের আসনে প্রতিষ্ঠিত ঘট বসানো আছে, তারা সেই ঘট নাড়াবেন না। সেই ঘটের গোড়ায় ধান, সেই ঘটের কাছে হচ্ছে দুব্বা ঘাস এবং কড়ি দেবেন। ঘটের মধ্যে একটা কয়েন, কাঁচা টাকা, সে 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, ইউ ক্যান চুজ এনি ওয়ান কয়েন দিয়ে দেবেন। 10 হচ্ছে সব থেকে শুভ সংখ্যা আমার। 10 1 হয় রবির, 10 হয় ওটাও রবির। খুব জোড়া আমাকে যদি কেউ বলে 1 টাকা দেবো, না তুমি তাহলে 210 টাকা দাও। আমার লোকে বলে তো 201 টাকা দাও, এরকম পুজোর সংখ্যা, এবং কেউ যখন কিছু দিয়ে যায় আমাকে, তুমি 10 টাকা দাও, 10 টাকা তার মাথায় ঢোকে না। তো যাই হোক, হোয়াট এভার, 10 টাকার একটা কয়েন জোগাড় করে ঘটে দেবেন। সেই ঘটটা মনস্কামনা হবে পুজোর এই কদিন। যারা নবরাত্রি মেনেছেন, আমি তো তাদের সিস্টেম বলেইছি, যারা পারেননি, হয়ে ওঠেনি, মেনটেন করা সম্ভব নয়, তাহলে আগামীকাল থেকে সেটা করবেন। আর তার সাথে আতপ চাল, নারকেল, পুজবালা নারকেল, এটা একটু বলে দাও, তুমি তো জানো পুজবালা। পুজবালা নারকেলটাকে পুরোপুরি ছাড়িয়ে ছুলে না, ফেলতে ওটা পুজোর কাজে চলে না। মানে নারকেলের গায়ে এমনি পরিষ্কার করে উপরের দিকটা একটা মানে একটু এরকম মনে ছুচলো দিকটা, উপরের দিকটা মানে ছুচলো দিকটা, মানে শেষের দিকটা, মানে লেজের দিকটা, ওটাই উপরের দিকে থাকে ঘটে, পরে ঘুরিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নারকেলের পেছন দিকটা উল্টো করে ওটাকে ছুচলো করে দিয়ে নারকেলের ওটা সামনের দিকে হবে, যেটা বলছিলাম আমি। 5টা করে ফল তুলবো, 1 মুঠো চাল 5টা করে ফল রাখবো, 1 মুঠো চাল তুলবো, আর তার সাথে ছোট ছোট ঘিয়ের বোতল। এবছরে যে দুর্গা যেভাবে, মা দুর্গা যেভাবে আমাদের সামনে রূপে ধরা দিচ্ছে, খুব ক্রাইসিস পিরিয়ডে ধরা দিয়েছে, গ্লোবাল ক্রাইসিস। সারা পৃথিবীতে, আমাদের দেশে এত মানে চেঞ্জেস হয়েছে, আপনারা যদি দেখেন, আপনারা জানেন, সারা বিশ্বের অর্থনীতি যে দেশটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে ইউএসএ। এর ফেড কি করছে, এর কি রেট কাট হবে, এর মার্কেট ডাউন নাকি, এর এক একটা বক্তব্য এবছর আমরা দেখেছি। আমাদের দেশের ফিনান্সিয়াল ক্র্যাশ এসছে শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে ক্র্যাশ আসা মানে প্রত্যেকের পকেটে টান পড়ে। আপনি লাগান না লাগান, ওই সোনা কেনার মতন, আপনি সোনা কিনছেন না, সোনার দাম বাড়বে মানে প্রপার্টির দাম কমবে, শেয়ারের দাম কমবে মানে সোনার দাম বাড়বে, দাঁড়িপাল্লা রেপি টপি ব্যালেন্সের। তো আমেরিকা কন্ট্রোল করে, তো আমেরিকার কারণে, মানে আমাদের দুর্ভাগ্যজনিত কারণে, মানে কারোর নাম কেন আমরা নিতে যাব, কিন্তু আমেরিকা তো বিশ্ব মানে ফিনান্সকে কন্ট্রোল করে। তো আমাদের এই মকর রাশির দেশ শনির প্রভাবে, আমেরিকার সিদ্ধান্তে, কিছু সিদ্ধান্তে আমাদের দেশের ফিনান্সিয়াল অবস্থা খুব টালমাটাল গেছে লাস্ট 6 মান্থ। জানুয়ারি মাসের পরে ভেবেছিলাম বোধহয় আমেরিকার ইলেকশনের পরে স্টেবল হবে, ভালো হবে, কিন্তু আমরা দেখেছি লাস্ট মাস পর্যন্ত, মানে এখানে পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের ভিসা বলো, আমাদের ছেলে মেয়েদের রোজগার বলো, ভারতীয়দের রোজগার বলো, হিন্দুদের রোজগার বলো, বাংলাদেশি ভাইদের রোজগার বলো, বোন ভাইদের রোজগার, তো আমাদের দেশের পার্ট। আমি মনে করি যে আমার অনুষ্ঠান ভিসা নিয়ে তো এখনো টালমাটাল প্রায়। আমি তোমাকে কি বলছি, আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ তো আলাদা নয়, আমাদেরই ভাই, আমাদেরই পার্ট। মানে কি হয়েছে না হয়েছে, কিছু বাজে লোক তো সর্বত্রই থাকে, আমার দেশে হয়েছে, ওখানে আছে, ওখানে আছে, কিন্তু মানে ভারতের ইম্প্যাক্ট বাংলাদেশে, বাংলাদেশের ইম্প্যাক্ট ভারতে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই জন্যেই তো আমাদের দেশের ভাই বোনের রোজগারের ক্ষেত্রে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে, আপনারা আমার জিনিসপত্রের ক্ষেত্রে এফেক্ট পড়লে, ঘি, এতগুলো কথা বললাম, শব্দ খরচ করলাম, যে ঘিয়ের 50 গ্রাম করে ছোট ছোট বোতল, মানে শিশি কিংবা প্লাস্টিকের যেমন হয়, এগুলো কিনবেন। চাল আর ঘি, দেখবেন শ্রাদ্ধ বাড়ির যখন কাউকে হবিষ্যি দেওয়া হয়, চাল আর ঘি দিতেই হবে, নাহলে সম্পূর্ণ হয় না। সবজি 5টা করে সবজি, এনি টাইপের, ইউ ক্যান চুজ 5, কি বলে সবজি মানে ভেজিটেবল, হ্যাঁ, সে ভেজিটেবলস, মানে পঞ্চশস্যটা শেষ দিন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটু রিপিট করছি, আপনি শুধু কালকেরটা বলছেন, আমি শুধু কালকেরটা বলছি, আমি টোটালটা বলবো কালকে আগামীকাল আমি আবার আসবো ষষ্ঠী দিনে। এই অনুষ্ঠানটা রেকর্ডিং চলছে, আপনারা ফোন করবেন না, ঠিক 2-4 দিন আগে রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, যে লাইভ ফোন নিতে পারছি না, সরি। যে কালকের জন্যে 5টা
ফল একটা থালায় সাজাবো, 1 মুঠো আতপ চাল, আর তার সাথে একটা ঘিয়ের ছোট পাত্র। এই পাত্রটা কি পাত্র নেব? তামার পাত্র? না না, ঘিয়ের পাত্র মানে ঘিয়ের শিশি কিংবা সাজাবো যেটা, একটাই থালার মধ্যে সাজাবো? একটাই থালার মধ্যে, মাঝখানে চাল, সাইড থেকে 5টা ফল। তামার পাত্র বা কাঁসার পাত্র সাজাবো? হ্যাঁ হ্যাঁ, পুজোর যেগুলো ইউজ হয়, পুজোর ইউজ হয়, তো স্টিলের কিংবা ঠাকুরের সামনে দেওয়া যাবে না। ওই পাত্রের মধ্যেই ওই পাত্রের জিনিসগুলোকে মানে সাজাবো, ওর মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালবো, এবং যদি ঘট প্রতিষ্ঠিত থাকে, যদি না থাকে তাহলে বসাবো, আর যদি যে নবরাত্রি যেটা বলি সেটা যদি করেছি তাহলে ওটাতেই কন্টিনিউশন হবে। এবার তো অষ্টমী নবমী ভেঙে পড়েছে, একদিনে তো পড়েনি, তো 4 দিনই পুজো আমরা পাচ্ছি তার সাথে। তারপরে আমি পরের দিনে এসে বলে দেবো যে আগামী যাদের জিনিসগুলো রয়েছে, শ্রাবণ মাস রয়েছে, ওগুলো সব বিসর্জনের থেকে 72 ঘন্টা 3 দিনের মধ্যে বিসর্জন হয়, সেগুলো আমি বলবো। এবং এটার কারণে আপনারা ওই মানে তাহলে একটা তুমি বললে তা মানে কাঁসার কিংবা পেতলের ঠাকুরের যে জিনিস পুরনো নতুন কিনতে হবে, নট দ্যাট কি ইউ ক্যান বাই, আর একটা কিনতে হবে। তো তার মধ্যে দেব, দিয়ে এইগুলো সব জড়ো করতে হবে। প্রত্যেক দিনের একটা কাপড়ে লাল শালুতে নামিয়ে দেবো। তো বোঝা গেল, প্রতিদিনেরটা, ষষ্ঠীরটা আগামীকাল যেটা দেব, প্রথম দেব, সেইটা কিন্তু একটা কাপড়ে নামিয়ে দেবো, লাল শালুতে কিংবা কাপড়ে নামিয়ে দেবো। 4 দিন দেব, একই রকম ভাবে 4 দিন একই যা ফল দেবে। হ্যাঁ, নবমীর দিনে, দশমীর দিনে ভুজ্জি যাবে। যেটা কেন যাবে বলবো, ওটা আগামীকালের অনুষ্ঠানে আরো বিস্তারিত বলবো। ওটাতে ভুজ্জি যাবে কেন কি, হবিষ্যি করতে যা যা লাগে ওখানে সেই জিনিসটা মেনটেন হয় একটু। এবার আমি বলবো, অনেক পুরনো ডায়েরি খুলেছিলাম, অনেক পুরনো ডায়েরি, প্রায় ডায়েরি, LICর ডায়েরি 37 বছর আগেকার ডায়েরি, তখন নতুন ডায়েরি পেতামও না, চাই পুরনো ডায়েরি দিত, মানে সেই সালের ডায়েরি 2 বছর পুরনো দিয়ে দিয়েছে। তো খুব রেয়ার ছিল ডায়েরি, সেই রেক্সিনের কভার দেওয়া। সেইখানে দেখছিলাম যে দশমীর দিন যদি ভুজ্জি দেওয়া যায়, মানে ভুজ্জি মানে ওই তোমার এই আরো কি দেয় ভুজ্জিতে বলো না, পঞ্চশস্য এবং পঞ্চসবজি, 5টা সবজি, তার সাথে পঞ্চফল, সবকিছু 5টা করে, যা কিছু হবে 5টা করে। যেমন পঞ্চশস্য হবে, আর তার সাথে 5 ফল এবং 5টা সবজিও হবে, আর ঘিটা তো ঘি ছাড়া হবে না, সেখানে সদ্যক লবণ, হবিষ্যি যেটা কাজে লাগে, ওইগুলো দিয়ে বিসর্জনে মানে ভাসানে যাবে মায়ের। ওগুলো পরে কালকে আমি আরো বিস্তারিত বলবো। এটা কন্টিনিউশন, এই অনুষ্ঠানটা যেখানে শেষ হবে আগামীকাল সেখান থেকে শুরু হবে। তো এই অনুষ্ঠানটা আপনারা জানি সন্ধ্যেবেলায়, ষষ্ঠীর সন্ধ্যেবেলায় কে দেখবে, মোবাইলে থেকে যাবে। মানে আজকে আমরা দুপুরে করছি, কালকে সন্ধ্যেবেলা করব। কালকে সন্ধ্যেবেলা তো আমার যে শিডিউল, যে রোববারের যে অনুষ্ঠান, তার মধ্যেই এই কন্টিনিউশনটা থাকবে। বাট আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারেন, মোবাইলে ফলো করে নেবেন। এখন তো সুবিধা আছে ইউটিউবের, তা দেখে নিতে পারেন। আমরা থাকবেন না কেউ ঘরে, মোবাইলে থাকবে, সেখান থেকে ফলো করে নিতে পারেন। না সুভাষদা, আপনার প্রোগ্রাম দেখার জন্য এবং ওই কি অর্ঘ্য দেবো দেখার জন্য, কারণ মায়েরা তো সাধারণত বাড়ি থেকে বেরোন না, তারা ওই অর্ঘ্যের জন্য আপনার অনুষ্ঠানটা দেখবেন। এবং কালকে থেকে স্পেশাল অর্ঘ্যতে আসছি, ষষ্ঠী স্পেশাল প্রেমজ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানের জন্য সম্পর্ক। মা তার সন্তানের জন্য সব থেকে বেশি বিচলিত হন পৃথিবীতে, মা তার সন্তানের জন্য সব থেকে বেশি বিচলিত হন। একটা কথা আমি বললাম, আপনারা এই জায়গাটা আরেকটু রিপিট করছি, যা দেবেন ফল, সেই ফল কিন্তু সেম ফল কিন্তু কন্টিনিউ হবে। মানে ধরুন আমরা যদি শশা দিই, বেদানা দিই, আপেল দিই, পেয়ারা দিই, একটা মুসাম্বি লেবু দিলাম, এই 5 রকম ফল হলো, ওটাই কিন্তু কন্টিনিউ হবে। ইউ ক্যানট চেঞ্জ ইজ এ ফলের, ওখানে চেঞ্জ করতে মানে আজকে বেদানা, কালকে আঙ্গুর, ওটা না, ইউ ক্যান চুজ 5 ফ্রুট, সেম ফ্রুট রিপিট ইন 4 ডে, ওইখানে চেঞ্জেসটা হবে না। আচ্ছা, তুমি ছবি তুলেও রাখতে পারো, কিংবা তুমি যেগুলো দিচ্ছ ছবি তোলার মনেই থাকবে। এটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানে ফলগুলো চেঞ্জ করতে পারবেন না। মনস্কামনা মা দুর্গার অর্ঘ্যর ক্ষেত্রে আমি মূলত বলে থাকি, একটা মানুষ তো একটা কিংবা দুটো করতে পারে, আপনি অনেকগুলো করতে পারেন ফ্যামিলি সবার মেম্বারের জন্য, প্রতিদিন আলাদা করে 4 দিনে 4টেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি পারিবারিক হন, কিংবা যদি আপনি পার্সোনাল সিঙ্গেল, বাবা মা গুরুজনকে বাদ দিয়ে করছেন নিজের জন্য, তারা আপনি 2টো করতে পারেন। কিন্তু বাড়ির লোক, ফ্যামিলি ম্যান, 4 দিনে 4টা আপনিও করতে পারেন। এখন ওই ধরুন আপনি চাকরির জন্য মনস্কামনা করে লাগাচ্ছেন, ভোগ লাগাচ্ছেন, তো ওটাই আপনাকে 4 দিন করতে হবে। কালকের চাকরি কালকেও করতে পারবেন না, কারণ 4টেই পার্সোনাল হচ্ছে।
পার্সোনালের লিস্ট কম করতে হয়, সবার জন্য লিস্ট বড় করতে হয়। তো ভগবানের ঘরেও তো অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে। ঠাকুর দেখতে যাচ্ছেন তো বুঝতেই পারছেন, ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কলকাতা শহরে, লম্বা কিউ, যত বড় প্যান্ডেল, যত নামি পুজো, তত বেশি লম্বা লাইন। তো ভগবানের ঘরেও লাইন আছে। যত বেশি ফর্দ লাগাবেন তত পিছিয়ে যাবেন। ছোট টার্গেট লাগান, বাস যেরকম ভাবে বলছি ওরকম ভাবে করুন। যাই আপনার ক্ষমতা আছে, যাই আপনার ক্ষমতা আছে, আপনি মানে সেই চিলের মতন, সেই দেখবেন চিলের নিশানা বাদ যায় না, চিল শকুন ওপরে যারা ওটা বাজ, এরা সমুদ্রের ভেতর থেকে মাছকে তুলে নিয়ে যায়। তো আপনি যদি নিশানা লাগান একটাতে, কাজ হয়ে যাবে আপনার। সুভাষ শাস্ত্রী পর্যন্ত হয়তো আসতে হবে না, খুব প্রয়োজন না পড়লে। আর এটা বলতে গিয়ে কোনো কুণ্ঠা নেই। আমার উদ্দেশ্য, যে বোনেরা, যে মায়েরা ঘরে বসে দেখছেন কি মোবাইলে দেখছেন, আপনি এই পুজোর সময় আনন্দের দিনে কি করে আরেকটু আনন্দ বাড়িয়ে নিতে পারেন মায়ের কাছে আশীর্বাদে, এটাই আমার ইন্টেনশন। আর এই ইন্টেনশনই রেকর্ডিং করছি, লাইভ করে বলতাম চেম্বারে আসুন না। আর একটা জানিয়েছি যে এইবারে পুজোয় আমি বিদেশে থাকবো না। একদম, যারা দেখাতে চাইছেন, হ্যাঁ, যারা প্রবাস থেকে আসেন এই সময় পুজোতে, সেই সময়ে ওই তারাও আসতে পারেন। আগামীকাল ষষ্ঠী পর্যন্ত তো চেম্বার আমার ওপেন আছে, ওপেন আছে। আজকেও খোলা ছিল। তো সকালবেলাগুলোই শুধু ওপেন থাকবে, বুঝতেই পারি কলকাতা রাস্তা তো। তাহলে কি সপ্তমীটা কিন্তু ওপেন থাকবে? সকালটা না, থাকবে না। সেটা আমি ষষ্ঠীর দিন আগামীকাল সিদ্ধান্ত নেব। কালকে তো খোলা আছে, সপ্তমীটা 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে পারে, যারা বাইরে থেকে অনেকে আসে থাকতে পারে। কিন্তু ফোনে তো থাকবো, ফোনে পুজো প্রত্যেকটা দিনই আছে, ফোনে থাকবো, রেমেডি রিফিলিং এ আছে, ফোনে থাকবো, সামনে ল্যাপটপ থাকবে। আর যারা পুরনো তাদের কথা মনের মধ্যে রাখা রয়েছে, নো আই ডোন্ট নিড এনি ল্যাপটপ এন্ড খাতা, ফোনের গলা পেলেই বুঝে যাব, অনলাইন করে দেবো, ভিডিও কল করে দেবো। আর রেমেডির কাজ বিকালবেলা সন্ধ্যেবেলা আপন মনে, যে রিফিলিং এর কাজ বাকি আছে, ভেরি গুড টাইমিং। 4 দিন অনেকটা কাজ নামিয়ে নেবো, প্রায় 200 কাজ মেরেই দেবো, প্রায় এবছরে মেরেই দেবো, দিওয়ালি পর্যন্ত শেষ করে দেবো। আর যেগুলো স্পেশাল কাজ আছে ওগুলোও করতে হবে আমার। এইটাই আমার রেজিউম, আমি বানিয়ে ফেলেছি। পুজোয় কি করবো, নো নিজের কাজ, অনলি ফর ক্লায়েন্টের কাজ, আপনাদের কাজ। মা তার সন্তানের জন্য কি করবে? মা তার সন্তানের জন্য আমি বললাম যে একটা করে ঘি এড়িয়ে দেবেন, এটা কিন্তু সন্তানকে সবার জন্য দিতে পারেন। আচ্ছা, আপনি বলেন 5 রকম ফলটা চেঞ্জ হবে না, ওই আতপ চালের ওই 50 গ্রামের ঘিও কি প্রত্যেক দিনই যাবে? প্রত্যেক দিন আলাদা করে যাবে, চালটা যাবে, সেটা ঢেলে দেবো একটা জায়গায়, আমি সব জড়ো করবো, মানে ওইটাই জড়ো হবে। হ্যাঁ, 3 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 4 দিনে সব জড়ো হবে। জড়ো হওয়ার পরে ফলগুলোকে প্রসাদ দিয়ে দেবো, গোটা ফল থাকবে তো কোনো প্রবলেম নেই, এগুলোকে আমরা প্রসাদ দিয়ে দেবো। আর ভুজি ওগুলো আলাদা কাজে যাবে। সাথে যদি আপনি শ্রাবণ মাস করেছেন কি আরো যা যা করেছেন সেগুলো যাবে, সেগুলো আলাদা ফরম্যাট হবে। চালগুলো আলাদা জায়গায় রাখবে, ফলগুলো আলাদা জায়গায় রাখবে, সেম থাকবে, ইউ ক্যানট চেঞ্জ। ঘিয়ের ওই 50 গ্রাম কিংবা 100 গ্রাম তুমি যেটাই সিলেক্ট করো না কেন, ওটাই কন্টিনিউশন হবে। এক, ঘট বসানো থাকলে আবার বললাম, ধান, দুব্ব আর কড়ি ঘটের সামনে দিতে হয়। আর ঘটের ওপরে পুঁচবালা নারকেল, যেটা নারকেলের যদি আমি ল্যাজ বলি, টেল বলি, সেটা ওপর দিকে যাবে। আর ঘটের মধ্যে 10 টাকার কয়েন দিয়ে দেওয়া হবে। আর যারা আমার নবরাত্রি ফলো করেছেন, ওখান থেকে করেছেন, ঘট দুটো হয় না। আপনাদের একটা কথা বলি, ভালো সুযোগ আছে মানে এই শারদীয়ার সময়, সেটা হচ্ছে যে একটা ঠাকুর না আসনে রিপিট করবেন না। মানে অনেকের কাছে 2টো গণেশ ঠাকুর থাকে, অনেকের কাছে 2টো শিবলিঙ্গ থাকে। ঠাকুর কেউ দিলে চট করে নেবেন না। অনেকে, খারাপের কথা বলছি না আমি, আমার কথাটাকে একটু আপনি চিন্তা করে দেখবেন। তুমি দেখো, যারা যেখানে ঘুরতে যায়, ধরো তিরুপতি বালাজি থেকে ঘুরতে গেছে, তোমার জন্য একটা তিরুপতি বালাজি এনে দিয়েছে। পুরীতে গেছে, তুমি একটা জগন্নাথ এনে কাউকে দিয়েছো, তার জগন্নাথ ঠাকুর তো ফেলতে পারছে না, তার বেড়ে যাচ্ছে। এই যে ঠাকুরের সংখ্যা যে বেড়ে যাচ্ছে, এইটা কিন্তু পুজোর ক্ষেত্রে ডিস্টার্ব পালন করে। লোকে বুঝতে পারে না কিভাবে পুজোটাকে এগোবে, রেগুলারের পুজোটা। তুমি ঠাকুর অনেক রাখতে পারো, তুমি কি সিস্টেমগুলো করতে পারবে রোজকার? আচ্ছা, করতে গেলেও যে টাইম তোমার লাগবে, সেই টাইমে তাড়াহুড়োর মধ্যেও তুমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে না। না করলে তোমার মনের মধ্যে খচখচ করবে। অর্থাৎ কিনা, কোনো ঠাকুরকে আসনে রিপিট করবেন না।
আমি বলি কি, আমার কাছে একটা ফর্মুলা আছে, ধরো তোমাকে জগন্নাথ দুটো হয়ে গেছে, তুমি একটা দেওয়ালে টাঙিয়ে দাও বা শোকেসে রেখে দাও, শোকেসে রেখে দাও। অনেকের কাছে কি হয়, এই পুজোর দিনে নন লাইভ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন আমার মনে আসে। আমি একজনের বাড়িতে গেছিলাম, সে কি করছে জানেন, প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা থালা বাটি আলাদা আলাদা করেছে, বুঝতে পারছে না তো, ভাবছে একজনকে ভোগ নিবেদন হবে। তা আমি একটা বিদেশের কথা বলছি আমি, তো তখন আমি সেটা বললাম, একটা থালাতেই নিবেদন হবে। যেমন 10টা ঠাকুর থাকলে ঘট একটাই প্রতিষ্ঠিত হয়, একটা মন্দিরে 4টে ঠাকুর থাকলে ভগবান মায়ের মন্দিরে দেবাদি দেবের উপরে এক জায়গায় থাকে, ঠিক নিবেদনটা এক জায়গাতেই হবে। তুমি পঞ্চফলে করো, পঞ্চপ্রদীপে করো, পঞ্চামতে করো, কিন্তু একটা জায়গায় নিবেদন হবে। তুমি যদি 12টা ঠাকুর 12টা থালাবাটি করতে পারো, তাহলে 12টা বীজ, 12টা ফালবি, 12টা অর্ব, এই করতে গিয়ে তুমি কিন্তু ঘেটে গ হয়ে যাবে। তোমার পুজো সম্পূর্ণ কর, তোমার তো আরো কাজও রয়েছে, ভগবানের থেকে ব্লেসিং নেওয়া আরো কাজ, সেগুলো কি হাউ টু তুমি ম্যানেজ এভরিডে রুটিনে। রিপিট করবেন না। কোনো ঠাকুরে যদি ক্র্যাক এসে যায়, সেটা বিসর্জনের সময় জলে দিয়ে দেবেন, নতুন আনবেন। এখন গণেশ অনেকের থাকে বাড়িতে, দেওয়ালে নিয়ে যান, আসনে একটাই রাখুন, আসনে একটাই রাখুন। এক, সম্পর্কের কথা বলছিলাম, এই সবার শেষে আনন্দের দিনে সব থেকে দুঃখের কারণ হয়ে যায় কোনো সম্পর্ক যখন ভেঙে যায়, কোনো সম্পর্কে যখন মামলা চলে, কোনো সম্পর্কে যখন অশান্তি চলে, তখন আমরা কি করব? সম্পর্ককে ভালো করতে গেলে আপনি আপনাদের এই পুজোর কতগুলো দিন, আমি বলেছিলাম অনেকদিন আগে, যে দই, সাদা দই, তার মধ্যে একটু মধু, অল্প মধু, যে কোনো মধু মানে কিনে নিয়ে 1 চামচ মতো, 250 মতন দই, 1 চামচ মধু, একটু চন্দনের পাতা থাকলে, আমি বাটাটা পছন্দ করি, ডাস্ট থাকলেও ইউ ক্যান ইউজ, ডাস্ট দিয়ে স্নানের আগে গায়ে মেখে 5 মিনিট রাখুন তার নাম করে। তারপরে আপনি স্নান করুন, সাবান মেখে, কি যেভাবে ইচ্ছা স্নান করুন, সুগন্ধি লাগান। তাতে আপনার সম্পর্কের যে শুক্রের পাঠ যখন ভালো হবে, মনে রাখবেন প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আকর্ষণের। আমার এই কথার ভুল ব্যাখ্যা করতে পারেন অনেকে, যে আমার কথা ডেপথটা না বুঝলে আপনি বলবেন আকর্ষণ। হ্যাঁ, মায়ের কাছেও তার সন্তানের উপর প্রবল আকর্ষণ থাকে, প্রেমিকের আকর্ষণও প্রেমিকার উপর প্রবল থাকে। তো অর্থাৎ কিনা ভালোবাসার যে টান, যেমন সম্পর্ক তেমন টান হবে, কিন্তু টানটা থাকতে হবে। টান নষ্ট করে সব গেল, আপনার কাছে পয়সা আছে না নেই, ইট ডাজন্ট ম্যাটার। আপনার ভালোবাসার হলে যত্ন করতে হবে। আমরা ভালো ড্রেসকে যত্ন করি, লোকের কাছে ভালো ফোন যত্ন করে কভার লাগায়, তো ভালোবাসাটাকে যত্ন করতে হবে। আর যত্ন করতে গেলে নিজেকে ভালো রাখতে হবে, সামনে বালার উপরে ভাই তো তোমার অ্যাট্রাকশন জারি রাখতে হবে। অ্যাট্রাকশন যা আপনাকে যেমন দেখতে, আমাকে যেমন দেখতে, আমরা তো সেটা পাল্টাতে পারবো না। আমার ভাবনাকে পাল্টাতে পারবো, ভাবনাকে ইমপ্রুভ করতে পারবো, আমার ব্যবহারকে ইমপ্রুভ করতে পারবো। আমার যে গ্রহটা সামনেওয়ালাকে ইরিটেট করে দেয়, অনেকে আছে বলে বাইরে গেলে খুব ভালো আমার বর, বাড়িতে এসেই না, ঢোকার পরেই না মুড চেঞ্জ, বাইরের লোক কথা বললেই বুঝতে পারছে না। বিকর্ষণ তৈরি হচ্ছে, বাস্তুর নেগেটিভ এনার্জি আগামীকালে করবো। আমি এটা একটু প্রশ্ন আমার থাকবে আগামীকাল, বলো। সেটা যে এই যে মা আসছেন, হ্যাঁ, আমরা যেমন নিজেদের ক্ষেত্রে আভ্যন্তরীণ একটা ক্লিননেস করছি, হ্যাঁ, এই যে অর্ঘ্য দিচ্ছি, ভেতরে তো টক্সিন রিলিজ করে ফেলছি মায়ের সামনে, মা আমাদের ভেতর থেকে পরিষ্কার করছেন। বাস্তুর ক্ষেত্রে কতটা আমাদের হেল্পফুল, কিছুটা তো আমি যতটা পারবো হেল্প করেই দেবো আগামীকাল। আজকে আর হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা আপনাদের চোখে শেষ কথা। এবারের পুজোয় সুভাষ শাস্ত্রী থাকছেন কলকাতায়, অনলাইনে সুভাষদা কিন্তু আছেন আপনাদের জন্য, আর অবশ্যই রেমেডি রিফিলিং এর জন্য এর মধ্যে দিনেই করে দেবো। একটা কথা বলে রাখি, বাইদা ভাই, আমি একটা রেজিউম নিয়েছি, ধরো অষ্টমীর দিন কেউ আমাকে চাইছে, অষ্টমীর দিনেই তাকে আধা ঘন্টার মধ্যেই তার বিচার আমি করে দেবো, টোটাল কনফারেন্স করে দেবো। তো আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। সকলের পুজো খুব ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, মা আপনাদের সবার রক্ষা করুন। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।